Hello everyone, welcome back to my channel and another day another video. আজকের ভিডিওতে থাকবে আমার সামার সেমিস্টারে আমার স্টাডি আমার ইউনিভার্সিটির দিনগুলো কেমন যাচ্ছে সেটাই শেয়ার করব এই ভিডিওতে। তো জার্মানিতে সামার চলে এসেছে আর সামার চলে আসা মানে সানি ডে আর দিনটা অনেক বড়, রাত হবে অনেক দেরিতে। আর আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের থেকে এখানকার সামারটা একটু ডিফারেন্ট, কারণ এখানকার রোদের তীব্রতা বাংলাদেশের থেকে অনেক বেশি। বাইরে সান প্রোটেকশন ছাড়া একেবারেই যাওয়া যায় না, আর বাইরে গেলে মনে হয় যে স্কিনগুলো পুড়ে যাচ্ছে। সকাল 10টায় আমার একটা ক্লাস ছিল, কিন্তু প্রফেসর সিক থাকাতে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল। এরপর সকালে যেহেতু আমি কিছু খেয়ে আসিনি, তাই আমি একবারে আমার ব্রাঞ্চটা করছিলাম। আমাদের ইউনিভার্সিটির মেন্সাতে স্টুডেন্টদের জন্য অনেক রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। এখানে দুই টাইপের খাবার থাকে, একটা হচ্ছে ভেজিস যারা ভেগান তাদের জন্য, আর আরেকটা থাকে মিট দিয়ে। আজকের মেনুতে রাইস ছিল আর ছিল একটা বড় চিকেন ব্রেস্ট পিস, আর সাথে সস ছিল। এখানে প্রত্যেক দিনের মেনু চেঞ্জ হয়, আর প্রতিদিন মেন্সাতে কি পাওয়া যাচ্ছে বা মেনু কি সেটা আমাদের স্টুডেন্ট ডর্মের যে ওয়েবসাইট বা লিপস্টাড ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানেই মেন্সের মেনুগুলো দেওয়া থাকে। আমার লাঞ্চ কমপ্লিট করে আমি চলে আসলাম লাইব্রেরিতে, কারণ আগেই বলেছি যে আমার একটা অ্যাসাইনমেন্ট আজকে জমা দিতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিজাইনের অ্যাসাইনমেন্ট। সো ওইটাই আমি লাইব্রেরিতে বসে বসে করছিলাম। Reminiscing of good old days, remembering to forget all the bad ones. I remember when college seemed so important, but is it worth it? Been wondering what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? Sweet. An M. Night Shyamalan story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? এরপর আমি ইঞ্জিনিয়ারিং ডিজাইনের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে গেলাম, যেখানে আমরা ক্যাডের কাজ করতেছিলাম। তো আমরা সলিড ওয়ার্কস এই সফটওয়্যারটা ইউজ করে আমরা ডিজাইন করছিলাম। তো আমাদের এই জিনিসটাই হচ্ছে সাবমিট করতে হতো। তো সবাই প্র্যাকটিস ক্লাসে এটা নিয়েই কাজ করছিল। তো আমার এটা বানানো শেষ, তো আমি আমার প্রফেসরকে দেখালাম আর এরপর সাবমিট করে দিলাম। তো এরপর আজকের দিনের আমার ক্লাস আর স্টাডি সব কিছু শেষ। তো আমি এখন বাসায় যাব। বাসায় যাওয়ার আগে দেখলাম এখানে সামার চেয়ারগুলো রাখা, তো আমি এখানে একটু বসেছিলাম, আর এরপর বাসায় চলে যাব। ইউনিভার্সিটি থেকে হেঁটে বাসায় চলে যাওয়া যায়, কিন্তু দেখলাম যে বাসের টাইম আছে, এখনই একটা বাস আসবে, তো তাই আমি বাসে করে বাসায় যাব। বাসায় ঢোকার আগে আমি একটু
বাজার করে নিলাম, কারণ বাসায় চলে গেলে আর বের হতে আমার মন চায় না, প্লাস আরও বাসায় স্টাডি আছে, তাই আমি আর বের হব না, একবারই বাজার করে বাসায় চলে যাব। এটা আমার বাসার কাছের একটা টার্কিশ শপ, এটার নাম AL মার্কেট। এটা আমার বাসা থেকে একদমই কাছে, আমার গ্রসারি শপিংগুলো সব এখান থেকে এক জায়গা থেকেই করে নেওয়া যায়। প্লাস আমি চিকেন, বিফ যে মাংসগুলো আছে সেগুলো আমি এই টার্কিশ দোকান থেকেই কিনি। রিসেন্টলি অনেকেই লিপস্টাডে আমার ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাচ্ছে, তো তারা অনেকেই ডেইলি লাইফ বা লাইফস্টাইল কেমন লিপস্টাডে দেখতে চেয়েছে, তো তাই আমি তাদের জন্যই বলছি বা শেয়ার করছি এই স্টোরগুলো, যেটা তাদের জন্য হেল্পফুল হবে গ্রোসারি আইটেম বা অন্য কোনো কিছু কেনার জন্য। তো এটা একদমই ডর্মের থেকে কাছে, প্লাস ইউনিভার্সিটি থেকে তো কাছেই। ইউনি থেকে আসার পর আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি এখন আপেল আর ব্লুবেরিটা খাচ্ছি। এই প্রথম আমি আমার লাইফে ব্লুবেরি খাচ্ছি, কারণ বাংলাদেশে আমি কখনই ব্লুবেরি খাই নাই। ব্লুবেরি আইসক্রিম খাওয়া হয়েছিল। আমার ঠিক জানা নাই যে ব্লুবেরি বাংলাদেশে পাওয়া যায় কিনা। স্ট্রবেরি পাওয়া যায়, স্ট্রবেরি মাখাও পাওয়া যায় রাস্তাতে, কিন্তু ব্লুবেরি পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। এটাতে সবসময় ব্লুবেরি থাকে, তো আমি কখনো ব্লুবেরি কিনে খাই নাই, তো আজকে এই ফলটা ট্রাই করা যাক কেমন খেতে। এই ব্লুবেরিটার মধ্যে ম্যাক্সিমাম সবগুলোই টক ছিল, 2-1টা মিষ্টি ছিল। তো যাই হোক, তারপর আমি আমার অ্যাসাইনমেন্ট আর আদার স্টাডিগুলো কমপ্লিট করছিলাম। ভেবেছিলাম আর বাইরে যাব না, কিন্তু মনে হলো যে একটু বাইরে হেঁটে আসি। আমার বাসার দুই পাশেই চার্চ, এই চার্চটা আমার পেছনের সাইডে, এই চার্চটা আমার বাসা থেকে দেখা যায় না, বাট আমার বাসা থেকে খুবই কাছে। আর এখন যেহেতু সামার, আর সামারে দিন অনেক বড় থাকে, আমি ফার্স্ট টাইম ইউরোপে সামারটা দেখছি। এইখানে 8টার বড় দিনের আলো থাকে, একদম বিকাল 4টার মতো। তো আমার খুবই অবাক লাগছিল যে এত রাত, 8টা মানে তো বাংলাদেশের রাত, কিন্তু এখানে দিন প্রায় 9টা-10টার দিকে গিয়ে সন্ধ্যা হয়, যখন ঘুমাতে যাওয়ার টাইম হয়। আমার কাছে খুবই অবাক লাগে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এখানে এই টাইমিংটা। তো এসে আমি রাতের জন্য রান্না করা শুরু করছিলাম। তো আজকে আমি রাতে ভেজিস আইটেমই খাবো। জার্মানিতে ভেজিটেবলের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, আবার বাংলাদেশে অনেক কিছু পাওয়াও যায় না। তো আমি ভাবলাম যে আজকে সিম, গাজর, আলু দিয়ে একটা ভাজির মতো করা যায়। আমার বাংলাদেশের লাউ সবজিটা আমি অনেক মিস করি, জার্মানিতে আমি এখন পর্যন্ত লাউ পাই নাই। প্লাস আরো অনেক সবজি আছে, কিন্তু আমার সবজির মধ্যে সবচেয়ে ফেভারিট যেটা, সেটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলি সারা বছর এখানে পাওয়া যায়, এটা একটা ভালো দিক, যেটা বাংলাদেশে শীতকালেই শুধু পাওয়া যেত। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে যাচ্ছি, আর এখানে এখন 10:30টার মতো বাজে, বাট বাইরে আলো আছে এখন। তো আমি আজকে একটু টায়ার্ড, তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে যাব, বাট দিনের বেলায় দিনের দেখা যাচ্ছে এই টাইমটায়। আমি রাতের বেলা ঘুমাতে এসেছি, বাট বাইরে আলো, এটা ভাবতেই খুবই অদ্ভুত। এখানে এরকমই। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।